नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आज के खूब सुंदर करे एक रेसिपि तोमादेरके शेयर करब। এই রেসিপিটা হচ্ছে বেগুনের ভর্তা। এইভাবে বেগুনের ভর্তাটা করলে পরে খেতে অসাধারণ লাগে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমি কয়েকটা বেগুন নিয়ে নিয়েছি। তো এই বেগুনগুলো খুবই ভালো আর এই বেগুনগুলো খেতে টেস্টি হয়। তো এই বেগুনগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নেব। তো প্রথমে আমি এখান দিয়ে কেটে নিয়েছি, তারপরে গিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। খুব একটা কাটতে হবে না এটা, তো এটা সেদ্ধ বসাবো তো তাই কারণে এই খুব একটা ভালো করে কেটে নিলাম না। তো এইভাবেই মাঝখান দিয়ে সব কটা বেগুন কেটে নিলাম। তো আমার সব কটা বেগুনই এইভাবে কাটা হয়ে গেছে। এরপর আমি এই বেগুনগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এই পাত্রের মধ্যে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তারপরে আমি যে বেগুনগুলোকে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোকে আমি এখানটায় দিয়ে দিলাম। তারপরে গিয়ে ডুবিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি সেদ্ধ করতে দেব। তো তার মধ্যে আমি এখানটায় পেঁয়াজটা কেটে নেব। তো পেঁয়াজটা আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। আর কুচি কুচি বলতে একদম মিহি মিহি করে কুচি কুচি করে কেটে নিতে হবে। তো মিহি মিহি করে কুচি কুচি করে কাটলে না খেতে অনেক ভালো লাগে আর অনেক টেস্টিও হয়। তো আমি দেখো পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। আগে তো আমি পেঁয়াজগুলোকে ছালটা ছাড়িয়ে নিয়েছিলাম, এখন এইভাবে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তোমরাও এইভাবে কুচি কুচি করে কেটে নেবে। তো তারপরে আমার এই দেখো আমার সব কটা পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। দেখো সব কটাই পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে টমেটো নিয়েছি। এই টমেটোটাও আমি খুব সুন্দর করে কেটে নেব, কুচি কুচি করেই কেটে নিতে হবে। তো এই টমেটোটাও কেটে নিচ্ছি। দেখো যদি ভিডিওটা অনেকটাই তোমাদের খুবই ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর খুবই যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও যে আমার এই ভিডিওটা ভালো লেগেছে কেমন, তো কেমন ভালো লেগেছে। তো তারপরে গিয়ে আমি এখানে টমেটোটাও কেটে নিয়েছি। তো ততক্ষণে আমার এখানটায় বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। তো বেগুনটা সেদ্ধ হওয়ার পর আমি এটাকে জল ছেঁকে খুব সুন্দর করে নামিয়ে নিয়েছি। এ দেখো বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার বেগুনটা আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে তারপরে গিয়ে বেগুনের যে ছালটা আছে সেই ছালটা আমি হাতে দিয়ে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো কত সুন্দর করে ছাড়ানো হয়ে যাচ্ছে, দেখো গা থেকে খুলে চলে আসছে। তো এইভাবে যদি বেগুন ভর্তাটা বানানো হয় খেতে অনেক ভালো লাগে। তো ভাতের মধ্যে যদি বেগুন ভর্তাটা দেওয়া হয় এক থালা ভাতও খাওয়া হয়ে যায়। তো আমার বেগুন ভর্তাটা করার জন্যে অনেকটাই রেডি হয়ে আসছে। দেখো আমি সব কটাই বেগুনগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে কুচি কুচি করে নেব। তো এইভাবে সুন্দর করে আস্তে আস্তে করে কুচি কুচি করে নিতে হবে। তো এই বেগুনগুলো না অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তো ছুরি দিয়ে অনেক সহজেই তাড়াতাড়ি করে এরকম কুচি কুচি হয়ে যাচ্ছে। ছুরি দিয়ে এইভাবে করে নেবে। তো আমার তো করা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবার কিছু কিছু আমি জিনিস অ্যাড করব। এখন আমি এখানে তেলটা গরম করে নিয়ে কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটা একটু ভেঙেই দিলাম। তারপরে আমি এখানটায় একে একে দিয়ে দেব। তো এখানটায় আমি একটু জিরে দিয়ে দিলাম। জিরে দেওয়ার পরে আমি এখানটায় একটুখানি ভেজে নেব। এগুলোকে ভেজে নিয়ে আমি তারপরে কি আরও কিছু এখানে অ্যাড করব। তোমরা দেখতে থাকো, ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো আমি এখানে রসুন দিয়ে দিলাম, কয়েক কোয়া রসুন আমি এখানটায় কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। তারপরে আদাও আমি এখানে কুচি দিয়ে দিলাম। আদাও আমি অল্প পরিমাণে কুচি করে এখানটায় দিয়ে দিলাম। তো রসুন আদাটা একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে গিয়ে আমি এখানে পেঁয়াজটা দিলাম। যে পেঁয়াজটা আমি মিহি মিহি করে কুচি করেছিলাম সেই পেঁয়াজটা আমি এখানটায় দিয়ে দিলাম। তারপরে আমি এগুলোকে খুব সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নেব। এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতন, মানে যে যেমন ঝাল খায় সেইভাবেই ঝালটা দিতে হবে। তো কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি এখানে টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে টমেটো এগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি খুব সুন্দর করে এই পেঁয়াজ এগুলো সব উপকরণ দেওয়ার পর আমি ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি।
এ দেখো খুব সুন্দর করে ভেজে নিতে হবে, একটু লাল লালচে ধরনের ভেজে নিতে হবে। দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর আমি যে বেগুনটা সেদ্ধ করেছিলাম, সে বেগুনটা আমি ছুরি দিয়ে খুব সুন্দর করে কেটেছিলাম, সেটাই আমি বেগুনটা এখানে দিয়ে দিলাম। তো সব কিছুর সাথে মিশিয়ে আমি খুব সুন্দর করে এই বেগুন ভর্তাটা তৈরি করে নেব। তো অনেকক্ষণ ধরেই এর সাথে মিশিয়ে মিশিয়ে ভালো করে এটাকে তৈরি করে নিতে হবে। তো আমি এখানে হলুদটা দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে তারপরে আমি এখানটায় একটুখানি আবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে সামান্য হলুদ দেবে, বেশি হলুদ দেওয়া দরকার নেই, অল্প হলুদ দিয়েই এই বেগুন ভর্তাটা তৈরি করে নেবে। তো আমার এখানটায় নেড়ে চেড়ে নিয়েছি আমি এখানটায়। তারপরে আমি এখানটায় নুনটা দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে আমি এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে টষিয়ে নেব, মানে ভালো করে মিশিয়ে নেব এই মশলার সাথে, মানে পেঁয়াজ লঙ্কা তারপরে রসুনের সাথে ভালো করে একসাথে মিশিয়ে নেব। তো মেশানোর পরে আমি এখানে একটু ঢাকা দিয়ে দেবো। তো বেশ কিছুক্ষণ ধরে আমি এখানে ঢাকা দিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি। তো দেখো হয়ে গেছে অনেকটাই আমার এই বেগুন ভর্তাটা। তো তোমাদের যদি এই পর্যন্ত এসে খুবই ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আমার বেগুন ভর্তাটা তৈরি হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। তো দেখো আমি প্লেটে খুব সুন্দর করে নামিয়ে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। কিছুটা সর্ষের তেল দেওয়ার পর আমি এখানটায় লেবুটা দিয়ে দিলাম, লেবুটাও আমি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, ভাতের মধ্যে আমি এখানে বেগুন ভর্তাটা নিয়ে নিলাম। এরভাবে যদি বেগুন ভর্তাটা করো না, খেতে অনেক ভালো লাগে। এখনকার মতন টাটা, বাই বাই, থ্যাংক ইউ অল ফ্রেন্ডস।